আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি পিকে সিদ্দিকিয়া ও এবিএস হজ কাফেলার যে কাফেলা পবিত্র ওমরা হজে এসেছে। এখন আমরা মক্কা শরীফে আছি। ঠিক আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ঠিক পাশেই আমাদের কাফেলার সকল মানুষ দাঁড়িয়ে আছেন। আমাদের যে কাফেলাটা আছে এই কাফেলায় অর্ধেক মানুষ আমরা কলকাতা থেকে এসেছি এবং অর্ধেক মানুষ সুদূর আসাম থেকে এসেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদান 52 জেলায় ছিল। তো আসাম বাংলা আমরা স্বাভাবিকভাবে কথায় শুনে থাকি। তো সেই আসাম থেকেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই নামকরণে যে ট্রাভেলস এবিএস হজ কাফেলা ও পীর কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে পিকে সিদ্দিকিয়া এই কাফেলার মাধ্যম দিয়ে সকলেই এসেছেন। এখন আমরা সফরে এসেছি, ঘুরছি, দেখছি আম্মাজান আমিনার ঘর, আম্মাজান খাদিজাতুল কুবরার ঘর, বিভিন্ন জায়গায় ঘুরছি। তো আমাদের এই কাফেলায় আছেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী মাদ্দাসিল্লাহুল আলিয়ার মামা এবং তানার মামি আমাদের আব্দুস সালাম নানা, তিনি আছেন আমাদের সঙ্গেই এই কাফেলাই এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের আসাম থেকে এসেছেন মুরব্বী মানুষ, সুফি সাহেব সকলেই আছেন। তো হাজি কালিমুল্লাহ সাহেব, তো আমি হাজি কালিমুল্লাহ সাহেবকে একটু প্রশ্ন করব এই কাফেলা সম্পর্কে। কাফেলাটা আপনার কেমন লেগেছে বা এই ট্রাভেলসটা? খুব ভালো লেগেছে। আমরা দেখতে পেয়ে সম্পূর্ণ দৃশ্যগুলি আমাদের পুরানা সম্পূর্ণ আমাদের নবী আলাইহিস সালামের যত দৃশ্য সম্পূর্ণ দেখাচ্ছে। মৌলানা সাহেব ওনারা আপনাদের সহযোগিতায় আমরা সব ভালো খুশি হয়েছি। হ্যাঁ, একটু কথা হলো মানে রৌদ্রটা বেশি, মেয়েদের একটু কষ্ট হবে আর ইবাদত করতে গেলে কষ্ট হবে। হ্যাঁ, এখন আমরা সব দেখতে পেয়েছি। এখন যে পাহাড়ে আমার নবী আলাইহিস সালাম চন্দ্র দুটুকরা করেছিল ওখানে আমাদের মুফতি সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব সবাই আসছেন। এখানে ওই পাহাড়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে হামামকে দেখতেছি, এই যে দুষ্ট আবু জাহেলের ঘর, ওখানে আমরা এই যে দেখতে পাচ্ছি দুষ্ট আবু জাহেল যেটা দারুন নাদওয়া বলে খ্যাত ছিল, সেই ঘরটা এইটাই। জি, আমাদের আব্দুস সালাম নানাকে একটু জিজ্ঞাসা করব, যিনি ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীর